আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো আমি ইউরো ইউএসডি চার্টে আছি। এটা নিয়ে আজকে এনালাইসিস করব। তো মার্কেটে স্টার্টিং সময় মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে দিনের ১ম দিন মানে সোমবার এই সময় এনালাইসিসটা দেওয়া উচিত না। নিউজ-টিউজ হওয়ার পর এনালাইসিসগুলো দেওয়াটা উচিত। তারপর আমি দিচ্ছি কারণ আমি যেভাবে টেকনিক্যালভাবে করছি সেটা আপনাদের দেখানোর জন্য। কারণ সেরকমের ফান্ডামেন্টাল কোনো নিউজ আমি আপাতত দেখতে পারতেছি না বড় কোনো। তো সেই দৃষ্টিকোণ থেকে এবং আমাদের যে চার্টটা আছে এখন ১ ঘন্টার চার্টে এবং ৪ ঘন্টার চার্ট অনুযায়ী মার্কেট এটা আপ ট্রেন্ডের দিকে আছে আমার দৃষ্টিকোণ থেকে ইউরো ইউএসডিতে। তো এই হিসাবে যদি আমি এখানে একটু দেখি আপনার এখানে কয়েকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন 1.06111 এইটা একটা রেজিস্ট্যান্স জোন 1.05828 সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। এটা একটা সাপোর্ট জোন। আমি যদি একটু নিচের দিকে যাই, নিচে আরেকটা জোন আমি করছি, মার্ক করছি। এটার একটু মার্ক করে রাখা। মানে স্ট্রং জোনগুলো 1.04716 এটা একটা সাপোর্ট জোন। উপরের দিকে যদি যাই 1.06843 এটা একটা রেসিস্ট্যান্স জোন। ওকে? তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা করি মার্কেট ওভারঅলভাবে আপ ট্রেন্ডের দিকে ১ ঘন্টা চার্টে এবং ৪ ঘন্টা চার্ট অনুযায়ী। তো আপনারা যদি বাই ট্রেন্ডে থাকেন সেক্ষেত্রে আপনার শর্ট এসএল হতে পারে 1.05828 এর একটু নিচে। আর আপনি যদি সেলে থাকতে চান, মনে করতেছেন যে আপনার অ্যানালাইসিস বলতেছে সেলের দিকে যায়, তাহলে আপনি শর্ট টাইমের যদি সেল নেন এখান থেকে যদি নিয়ে থাকেন তাহলে আপনার টিপিটা থাকতে পারে 1.05828 এর একটু উপরে এবং এসএলটা হতে পারে সেই ক্ষেত্রে শর্ট টাইমের জন্য 1.06111 এর এই যে এরিয়াটা আছে একটু উপরেই বলবো, দ্যাটস মিন হচ্ছে এই লেভেলটা মানে 1.06 200 বা 300 এই লেভেলটা শর্ট টাইমের জন্য রাখতে পারেন আর লং টাইমের জন্য রাখতে পারেন হচ্ছে 1.06843। বাই ট্রেন্ডের কথা বলি, বাই যেহেতু আমি বারবারই বলতেছি টেকনিক্যালভাবে হচ্ছে মার্কেট আপ হওয়ার সম্ভাবনা বেশি। আর সেলের দিকে আমি মানে মুভমেন্টের কথা বলতেছি না। সেলের দিকে আপনি নিতে চাইলে নিতে পারেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী, সেটা আপনার মর্জি। বাট বাই ট্রেন্ডে যদি এখান থেকে এন্ট্রিটা নেন, এই পজিশন থেকে এন্ট্রি নেন, তাহলে আপনার এসএল শর্ট টাইমের জন্য 1.05828 এর নিচে রাখতে পারেন। আর যদি মনে করেন যে লং টাইমে আপনি আপনার ব্যালেন্স বা মানি ম্যানেজমেন্ট করে আপনি দেখতেছেন যে না ওখানে যায় হিট করতে পারে দেন আবার মার্কেট উঠতে পারে, সেই হিসাবে আপনি রাখতে পারেন হচ্ছে 1.04716 এর একটু নিচে। এটাই হচ্ছে সেফ পজিশন, মানে এসএল এর জন্য সেফ পজিশন কোনটা? এইটা। টিপি আমরা নিতে পারি হচ্ছে 1.06843 এর নিচে আমরা টিপিটা রাখতে পারি। তাহলে এন্ট্রি পজিশন হয়ে গেল কোথায়? এন্ট্রি পজিশন 1.06111 এই লেভেলের একটু নিচে এই যে বর্তমানে অবস্থান করতেছে সেটা একটা এন্ট্রি পজিশন হইতে পারে বাইয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে টিপিটা আমাদের 1.06843 একটু নিচে হইতে পারে। আর আপনি যদি এটাকে আরও বাড়াইতে চান সেটা আপনার মর্জি, বাট 1.07523 এই লেভেলের কাছাকাছি যে মার্কেট আবার নামতে পারে, বা 1.06843 এই লেভেলে যে মার্কেট আবার ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে যে মুখ্য বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুইটা জায়গা আমরা সিলেক্ট করছি। সেটা হচ্ছে এই লেভেলটা, দ্যাটস মিন হচ্ছে 1.06111 এবং সেকেন্ড পজিশন হচ্ছে 1.05828। এই দুইটা পজিশন, এই দুইটা পজিশনের উপরে যে রেসিস্ট্যান্স জোন আছে এটা যদি ক্রস করে তাহলে মার্কেট ওঠার সম্ভাবনা আছে। যদি কনফার্মেশন দেয় তাহলে মার্কেট উঠে এই লেভেল পর্যন্ত যাবে। ওকে? আর যদি এটা ক্রস না করে এই লেভেলটা এখানে ঘুরপাক খায় তাহলে মার্কেট আবার ডাউন হইতে পারে। ডাউন হওয়ার পর কোথায় আসতে পারে? ডাউন হওয়ার পর আসতে পারে হচ্ছে আমাদের এই লেভেলটা 1.05828। এই লেভেলটা যদি কোনো ক্রমে মার্কেট ক্রস করে ব্রেকআউট দেয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড হবে এবং মার্কেট চলে যেতে পারে 1.05200 এই লেভেলে। সো বুঝতেই পারতেছি এই যে জায়গাটুক আছে এই জায়গাটুক বর্তমানে একটা স্ট্রং পজিশন হিসাবে আছে এবং এই জায়গাটুকের উপরেরটা যদি ব্রেক করে আপ, নিচেরটা যদি ব্রেক করে ডাউন, এবং এতটুক জায়গার মধ্যে মার্কেটেও দেখা যাইতে পারে সাইডেও হয়ে যাইতে পারে। তো এভাবেই হচ্ছে মার্কেটটা ইউরো ইউএসডিটা চলবে। তো এই ক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি বাইয়ে থাকবেন না সেলে থাকবেন। এবং শর্ট টাইমের জন্য এরিয়া টুক তো আমি বলে দিলাম, শর্ট টাইমের জন্য এরিয়া টুক হবে এই
এখন যে অবস্থানে আছে এই অবস্থান থেকে শর্ট টাইমে সেলের দিকে যাওয়ার কথা, বাট আমি সায় দিচ্ছি না, কারণ মার্কেট আপ ট্রেন্ডের দিকে আছে। সো সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনি বায়ে থাকবেন না সেলে থাকবেন। তো ওভারঅল দিক যদি আমরা পর্যালোচনা করি টেকনিক্যালভাবে, তাহলে মার্কেট আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডে সেরকমের আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই বা বড় কোনো নিউজও নাই, যেগুলো না আসলে মার্কেটটাকে মানে ইউএসডিকে স্ট্রং করবে। সো এই তো আজকের অ্যানালাইসিস। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর পুরাতন হলে তো আছেন, লাইক করে দিন, ভালো লাগলে শেয়ার করে দিন। আর আর কি, নিচে ডিসক্রিপশনে অন্য অন্য লিঙ্কগুলো পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, ওটা জয়েন হয়ে যেতে পারেন, কারণ ওখানে আমি আমার চ্যানেলে যত ভিডিও আছে সেগুলো নিয়ে লিঙ্ক সংক্ষিপ্তভাবে দিয়ে দেওয়া আছে। আপনি যে বিষয়টা খুঁজতেছেন বা জানতে যাচ্ছেন সেখানে ওখানে সংক্ষিপ্তভাবে পেয়ে যাবেন, কারণ ইউটিউব চ্যানেলে আপনারা যে মানে সার্চ করে বের করতে করতে আপনার অবস্থা টাইট হয়ে যায়। বুঝতেছি অনেক এই বিষয়টা বলছেন, যার কারণে এখানে সিরিয়াল বাই দিয়ে দিছি, যে ভিডিওটা দরকার সেখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।